এইরকম একটা মজার আর লোভনীয় ফিরনি দেখলে কার না খেতে মন চায়। আর এই ফিরনিটা যদি আপনার 4-5টা উপকরণে বানাতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এখানে আমি হাফ কাপ চিনি গুঁড়া চাল আর 4-5টা কাজু বাদাম ভিজিয়ে রেখে ব্লেন্ডারে হালকা একটু ব্লেন্ড করে রেখেছি। এরকম দানা দানা হবে, দেখতেই পাচ্ছেন। তারপরে চুলায় 1 লিটার দুধ জাল দিয়ে মোটামুটি একটু গরম হয়ে আসলে এখান থেকে কিছুটা দুধ নিয়ে এই চালটা ভিজিয়ে রাখবো। গরম দুধে চালটা ভিজিয়ে রাখলে চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দুধের ভিতরে সামান্য একটু লবণ আর গরম মশলা দিয়ে দিব। গরম মশলার ভিতরে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। দুধটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে দুধের সাথে, তা না হলে কিন্তু চালগুলো দলা পাকিয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। এটা আজকে রান্নার ছোট্ট একটা টিপস। চালগুলো মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এতে কনডেন্স মিল্ক দিয়ে দিব। আপনারা চাইলে পুরোটা চিনি দিয়েও রান্না করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এর স্বাদ আরো বহুগুণে বেড়ে যায়। এখন আমি ফিনিটাতে সুন্দর কালার আনার জন্য আমি 3 টেবিল চামচ চিনি ক্যারামেল করে নিব। চিনি ক্যারামেল করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু ফিনির স্বাদ আপনার সেখানেই শেষ। ক্যারামেলটা দুধের সাথে দিলে প্রথমে একটু জমাট বেঁধে যাবে, তাতে ভয়ের কিছু নেই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরেই দুধের সাথে পুরো ক্যারামেলটা মিশে সুন্দর একটি কালারে পরিণত হবে। তৈরি হয়ে গেল আমার অল্প উপকরণের এই শাহী ফিরনি। এটা যে খেতে কত মজা, এত অল্প উপকরণে আপনি না বানালে বুঝবেনই না। যারা যারা আমার এই রেসিপিতে ফিরনি বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।